ডালাসের সবুজ গালিচায় এক রোমাঞ্চকর লড়াই উপভোগ করল ফুটবল বিশ্ব। একদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অন্যদিকে 2018 রানার্স আপ ক্রোয়েশিয়া, যেই আসরে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে পা রেখেছিল লুকা মদ্রিচ বাহিনী। 8 বছর পর মুখোমুখি দেখায় দুদলই ছিল আক্রমণের চরম শিখরে। ইংলিশদের চোখে মুখে ছিল প্রতিশোধ আর ক্রোয়েশিয়ার আধিপত্য ধরে রাখার চেষ্টা। ম্যাচের 12 মিনিটে উল্লাসে মেতে উঠে গ্যালারিতে থাকা থ্রি লায়ন্স সমর্থকরা। পেনাল্টি থেকে ক্রোয়েশিয়ার জাল খুঁজে নেন হ্যারি কেইন, আর তাতে সর্বোচ্চ সংখ্যক পেনাল্টি গোলের রেকর্ডের মালিক বনে যান ইংলিশ এই স্ট্রাইকার। ম্যাচের 36 মিনিটে মার্টিন বাতুরিনার দারুণ এক গোলে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। বক্সের বাইরে থেকে শট নিয়ে ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে বোকা বানান ক্রোয়েশিয়ার তরুণ এই মিডফিল্ডার। এরপরে 10 মিনিট ছিল রোমাঞ্চের ঠাসা। ম্যাচের 42 মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করেন হ্যারি কেইন। সেই উল্লাস থামার আগেই ক্রোয়েশিয়াকে আবারও ম্যাচে ফেরান পেতার মুসা, আর তাতে 2-2 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল। প্রথমার্ধে সমান তালে লড়লেও দ্বিতীয়ার্ধটা ছিল ইংল্যান্ডময়। বিরতি থেকে ফিরেই থ্রি লায়ন্সদের এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। 47 মিনিটে খুঁজে নেন ক্রোয়েশিয়ার জাল। ম্যাচের শেষ দিকে ক্রোয়েশিয়ার কফিনে শেষ ব্রেকটি ঠোকেন বদলি হিসেবে মাঠে নামা মার্কাস র্যাশফোর্ড। 85 মিনিটে তার চোখ ধাঁধানো গোলে স্কোর লাইন 4-2 করার পাশাপাশি নিশ্চিত করে ইংলিশদের রোমাঞ্চকর জয়। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।